আপনারা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের সাথে রাজনীতি করেছেন, তিনিকে বিক্রি করেছেন, তিনিকে অনেক জায়গায় দুকা মেরে নিজের অর্থ সম্পদ তৈরি করেছেন। আজকে যে ব্যক্তি, আজকে যে দালাল বিভিন্ন জায়গায় বসে হুমায়ুন সাহেবের নাম ধরে 4 কোটি 5 কোটি টাকা দিয়ে দেবে নির্বাচনে বলে, সে তো 1 লক্ষ টাকাও ইলিয়াস আলীর জন্য খরচ করতে পারে নাই। প্রিয় উপস্থিতি, আজকে এখানে আমরা 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে মত বিনিময় সভায় বসেছি। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট 2 আসনে আমাদের 2 জন প্রার্থী হিসাবে এযাবৎ পর্যন্ত নাম এসেছে। একজন হচ্ছেন জনতা জনাব হুমায়ুন কবির সাহেব, অন্যজন হচ্ছেন আমাদের ভাবি জনাবা তাহসিনা রুশদী লুনা ইলিয়াস। আমি শুধু এইটুকু বলবো, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই জনাব হুমায়ুন কবির সাহেবের সমর্থনে এখানে উপস্থিত হয়েছি। তিনি সমর্থন পাওয়ার জন্য আমরা কাজ করছি, তিনি অবস্থানকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি। কিন্তু তিনির পক্ষে আমরা থাকার কারণে যে জনাবা তাহসিনা রুশদী লুনার বিরুদ্ধে আমরা কোনো ধরনের অপপ্রচার করতে হবে এবং রাজনৈতিক সাংগঠনিক বহির্ভূত কোনো কার্যক্রম করতে হবে, আমরা সেই ধরনের কোনো রাজনীতি শুরু থেকে করি নাই। প্রিয় উপস্থিতি, এখানে জনাব হুমায়ুন কবির সাহেব এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের রাখাল রাজা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই জিয়াউর রহমান থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দল নেতৃত্ব দিয়েছেন। এই বেগম খালেদা জিয়া থেকে তিনি সন্তান মজলুম জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্ব দিচ্ছেন। তাই এই যে আমাদের দলের প্রধান যারা রয়েছেন তাদের আস্থাভাজন এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে, কর্মী হিসাবে দলের কাজ করে যাচ্ছেন। তাই আমি এইটুকু বলবো, যেহেতু জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশ এবং নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাজ করে যাচ্ছেন, তিনি সিলেট 2 উসমানীনগর বিশ্বনাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অত্র এলাকার জনগণ চাচ্ছে এবং তিনিও নিজে উৎসাহিত সিলেট 2-এ নির্বাচন করবেন। তাই সেই লক্ষ্যে আমাদের নেতা জনতা জনাব হুমায়ুন কবির সাহেবের পাশে বহু জাতীয় মানুষ তিনির পাশে দাঁড়াবে। অনেক লোক রয়েছে আদর্শ ভিত্তিক, অনেক লোক রয়েছে দালাল ভিত্তিক। তাই আমরা যারা বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট রয়েছি, আমরা খেয়ে দালাল, খেয়ে বাটফার, খেয়ে চোর, তাদেরকে আমরা চিনে রাখতে হবে। কারণ এই মুহূর্তে জনতা জনাব হুমায়ুন কবির সাহেব উনি কিছু বলতে পারবেন না, যেহেতু উনি আগামী দিন সিলেট 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হিসাবে সংসদ ইলেকশন করবেন। তাই উনি খেয়ে বাদ খেয়ে ভালো সেটা উনার হয়তো বলার কিছু থাকবে না। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত কর্মী এবং যারা জনাব হুমায়ুন কবির সাহেবকে ভালোবাসি, আমরা সেই বিষয়টা বিশেষ করে পলিসিগতভাবে আমরা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, আমাদের অত্র এলাকায় বিগত 16 বৎসরে অনেক ব্যক্তি রয়েছেন বিএনপির নেতৃত্বে বিভিন্ন স্থানে, একটি মিটিংও করেন নাই। বিএনপির 9টি ওয়ার্ডে কোনো বিএনপির নেতাকর্মীর খোঁজ খবর করেন নাই। কিন্তু জুলাই আগস্টের পর তিনি বিএনপির বিশাল বড় মাপের নেতা হয়ে গিয়েছেন। এখানে মিছিল মিটিং করার জন্য বিভিন্নভাবে লোকদেরকে তিনি পিছনে নেওয়ার জন্য বিভিন্ন লোভ লালসা দেখাচ্ছেন। তাই আমি বলবো, এই ধরনের লোক যারা এখানে রয়েছেন রাজনীতিতে, তাদেরকে শুধু আমরা বুরুঙ্গাবাসী চিনি না, বৃহত্তর সিলেটবাসী চিনে, উসমানীনগরবাসী চিনে, বিশ্বনাথবাসী চিনে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই,
আপনারা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের সাথে রাজনীতি করেছেন, তিনিকে বিক্রি করেছেন, তিনিকে অনেক জায়গায় দুকা মেরে নিজের অর্থ সম্পদ তৈরি করেছেন। কিন্তু 111 সরকারের পরে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে এই বুরুঙ্গা ইউনিয়নে নির্বাচন পরিচালনার জন্য কিছু না হলেও টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকাগুলো আমরা প্রবাসীদের কাছ থেকে চাঁদার মাধ্যমে জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের নির্বাচন পরিচালনা করেছি। আজকে যে ব্যক্তি, আজকে যে দালাল বিভিন্ন জায়গায় বসে হুমায়ুন সাহেবের নাম ধরে 4 কোটি 5 কোটি টাকা দিয়ে দেবে নির্বাচনে বলে, সে তো 1 লক্ষ টাকা ও ইলিয়াস আলীর জন্য খরচ করতে পারে নাই। আমরা এই ধরনের দালাল থেকে মুক্ত থাকতে হবে। এই ধরনের দালালকে চিহ্নিত করে হুমায়ুন ভাইয়ের সাথে কথা বলতে হবে সবার। তাই আমি শুধু এইটুকু বলবো, আরে ভাই তুই তোর দালালি কর, বিএনপির সাথে রাজনীতি করলে তোর জায়গাতে তুই কর, এখানে বুরুঙ্গা ইউনিয়নের মাথা বিক্রি করার জন্য আসবে না। যদি এই ধরনের মাথা বিক্রি করার জন্য পলিসি মেকারি করো, তাহলে বুরুঙ্গার জনসাধারণ তোমাকে ছাড়বে না, তোমাকে পাঞ্জাবি ছিঁড়ে দেবে। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। যেখানে আছেন সেখানেই রাজনীতি করেন, এখানে এসে সাধারণ মানুষকে বিক্রি করার চেষ্টা করবেন না। বিশেষ করে আমি একটি কথা বলতে হয় দুঃখের সহিত, জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব, তিনির সাথে আমি রাজনীতি করেছি, আমি ছাত্র রাজনীতির সংযুক্ত ছিলাম, তিনি এই এলাকার রাজনীতিতে এসেছিলেন। তিনি আসার পর 2000 সালে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে বারাটিয়া 100 লোক নিয়ে 2000 সালে গোলাবাজার প্লাজার সামনে যোগদান করেছিল। বিএনপির একটি নেতাকর্মী সে বুরুঙ্গা ইউনিয়নে তৈরি করে নাই, কিন্তু বুরুঙ্গার 30,000 জনসাধারণকে সে বিক্রি করেছে বারবার। তাই এই বিষয় থেকে আমরা বের হতে হবে। আমি হুমায়ুন ভাইকে ভালোবাসি বলে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে হবে, আমি সে ধরনের কর্মী নয়। আমি আদর্শ ভিত্তিক রাজনীতি করি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে রাজনীতি করি। আমি এলাকার উন্নয়নের রাজনীতি করি, এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়নের রাজনীতি করি, মানুষের বিপদ আপদে ক্ষতিগ্রস্ত লোককে সহযোগিতা করার রাজনীতি করি। তাই আমি বলবো, সিলেট জেলা বিএনপি থেকে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি পর্যন্ত এই ব্যক্তিকে, যারা দালাল প্রকৃতির ব্যক্তিদেরকে আমরা দল থেকে বের করতে হবে। এই দালালের জন্য 2 থেকে 300 লোক প্যারালাইসিস এবং হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। এই দালাল ইলিয়াস পিছনে বসার জন্য অনেকে বলতো ইলিয়াস আলীকে কিভাবে সে ম্যানেজ করে, কোন মৃত্যুজনিত লোকের কষ্ট দুঃখ দুর্দশা ইলিয়াস আলীর উপরে পড়ে গেছে, তার জন্য তিনি রাজনীতিতে গুম হয়েছেন। এই দায়বদ্ধতা আমার কাছে সেই ব্যক্তি, যে ব্যক্তি ইলিয়াস আলীর নাম ধরে বহু লোককে হত্যা করেছে, বহু লোকের সম্পদ টাকা পয়সা কেড়ে নিয়েছে, সেই লোকগুলা কখনো সিলেটে বিচার পায় নাই। তাই আমি বলবো, হুমায়ুন কবির সাহেব আন্তর্জাতিকভাবে একজন পরিচিত লোক, তিনির অনেক সম্মান রয়েছে, অনেক ইজ্জত রয়েছে। এই নির্বাচনী এলাকায় যদি তারেক রহমান সাহেব তিনিকে যদি এমপি নাও দেন, তাহলে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তিনিকে অবশ্যই তারেক রহমানে যে কোনোভাবে মন্ত্রিত্ব পদ দিবেন। তাই উনার জন্য উনাকে কেউ নষ্ট করবেন না, উনাকে কেউ বিক্রি করবেন না, উনাকে কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। সত্যের মাধ্যমে যদি উনি এই নির্বাচনী আসন জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে পান, বেগম খালেদা জিয়ার কাছ থেকে পান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি তিনিকে এই নমিনেশন দেয়, তাহলে আমার বিশ্বাস রয়েছে তাহসিনা রুশদী লুনাভাবি সহ বালাগঞ্জ বিশ্বনাথের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী হুমায়ুন ভাইয়ের সাথে থেকে কাজ করবে ইনশাআল্লাহ। তাই
বিশেষ করে আজকে আমরা সবচেয়ে বেশি, আমি ব্যক্তিগতভাবে মিস করছি আমাদের ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ, যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, বুরুঙ্গার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি ফাউন্ডার ছিলেন, আমার বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাবিবুর রহমান চৌধুরী জয়নাল ভাই, তিনি আজকে দেশে নেই, তিনি লন্ডনের মাটিতে আছেন। তিনি আম্মা অসুস্থ, হসপিটালে আছেন। তিনি আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তিনি আপনাদের কাছে সবার কাছে সালাম দিয়েছেন এবং তিনি যদি আজকে দেশে থাকতেন তাহলে আমরা আরো বিশালভাবে কাজ করতে পারতাম। প্রিয় উপস্থিতি, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে আমার একটি অনুরোধ থাকবে, রাজনীতি আমাদের কোনো পেট ভাত নয়, রাজনীতি আমরা করি দেশের স্বার্থে, জনতার স্বার্থে। এই মনোভাব নিয়ে রাজনীতি করবেন। কারণ যদি মনে করেন রাজনীতি করে আপনি অর্থনৈতিক লাভবান হবেন, রাজনীতি করে আপনি শিল্পপতি হবেন, তাহলে আপনি রাজনীতি করবেন না, আপনি ব্যবসা করেন। তাই আমি শুধু সর্বশেষ এই কথাটুকু বলবো, প্রিয় উসমানীনগর বিশ্বনাথবাসী, প্রিয় বুরুঙ্গাবাসী, আমাদের রাজনীতি যেন হয় আদর্শ ভিত্তিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে। তাই আমরা নেতাকে খুশি করার জন্য কোনো ধরনের বিভ্রান্তি যেন না করি, বাস্তবতার ভিতরে যেন আমরা রাজনীতি করি। কারণ বাস্তবতা খুব কঠিন জিনিস। কারণ একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। যে কর্ম করবে সে তার ফল পাবে, আজ না হয় কাল। তাই আমরা যদি ভালো কাজ করি আমরা ভালো ফল পাবো, যদি আমরা খারাপ কাজ করি খারাপ ফল পাবো। তাই আমরা সবাই শহীদ জিয়ার আদর্শে ভালো কাজ করার জন্য সবাইকে উদারত আহ্বান জানিয়ে জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে প্রতিটি গ্রামে গ্রামে আমরা কাজ করতে হবে, 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করতে হবে। তাই সবাইকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।